সিলেবাস তো শেষ, অনেকবার রিভাইজ হয়েছে এবং আমি বড় কোশ্চেন যেগুলো সাজেশন ভিত্তিক খুব ইম্পর্টেন্ট সেগুলো দিয়েছি। আমরা পরীক্ষার সময় এখন কি করব, আমরা ওই ইম্পর্টেন্ট যেগুলো আমি সাজেশনের মধ্যে দিয়েছি, সাজেশনের মধ্যে ভেতরেও যে স্টার দেওয়া প্রশ্নগুলো দিয়েছি সেইগুলো সবার আগে মুখস্থ করব এবং সাজেশনটাই এখন পড়বো। এখন আর অধ্যায় ভিত্তিক সব অনেক বেশি পড়ার এখন আর সময় নেই। বড় কোশ্চেনের সাজেশন তো দেওয়া হয়েছে, সেগুলো পড়বে। শর্ট কোশ্চেন আমি ইম্পর্টেন্ট প্রশ্ন দিচ্ছি, আরো কিছু দেবো। ওই 100টার মধ্যে যে শর্ট কোশ্চেন থাকবে তার মধ্যেই পরীক্ষায় প্রত্যেকটা প্রশ্ন থাকবে। তাহলে এখন পরীক্ষার সময় আমাদের বেশি পড়তে হবে না, ওই অল্প কটা জিনিস একটু রিভাইজ করবো এবং প্রত্যেকে যাতে পরীক্ষায় খুব ভালো নম্বর সবার হয় সেটা কিন্তু টার্গেট সবাইকে রাখতে হবে। কারণ আমরা সারা বছর শিখেছি এবং পরীক্ষার সময় আমাদেরকে ভালো পরীক্ষা দিয়ে এটা প্রমাণ করতে হবে বাড়িতে, যাতে বাড়িতে মা টিভি দেখতে বসলে, একটু ফোন নিলে, একটু খেললে যাতে কথা না শোনায়, পড়াশোনা করিস না, কি নাম্বার পাস, তখন যেন বলতে পারি না আমরা সারা বছর পড়ি, পরীক্ষায় ভালো নম্বরও পাই, তারপর আমরা টিভিও দেখি, একটু ফোনও ঘাটি, একটু খেলাধুলাও করি, তাহলে আমাদের জীবন পুরো পরিপূর্ণ, তাই না? খারাপ ছেলেমেয়েরা তো সেটা করে না, তারা টিভি দেখে তো টিভি দেখে, খেলে তো খেলে, ঘোরে তো ঘোরেই। কিন্তু আমরা সারা বছর ভালো মতো শিখবো, পরীক্ষার সময় সাজেশন ভিত্তিক স্যার যেগুলো দেবে সেগুলো খুব ভালো মতো পড়ে পরীক্ষা দিয়ে ভালো নম্বর পাবো এবং বাকি সমস্ত কিছু আমাদের লাইফে থাকবে পড়াশোনাকে সাথে নিয়ে। আর একটা কথা, এখন বর্ষাকাল, তাই তো? একদম রাস্তাঘাট ভেজা, প্রত্যেকদিন বৃষ্টি হচ্ছে। তো বর্ষাকাল বলে বৃষ্টি হচ্ছে বলে কিন্তু আমার পড়ার প্রাইভেট মানে তোমাদের এই বিদ্যানিকেতন কোচিং সেন্টার কিন্তু একটা দিনের জন্য, একটা বেলার জন্য কিন্তু বন্ধ থাকছে না। মানে এমন হচ্ছে না যে বৃষ্টি হচ্ছে বলে কেউ পড়তে আসছে না, সবাই না আসলেও অনেকেই পড়তে আসছে। তা বৃষ্টির জন্য কিন্তু পড়া কামাই করছে না, এটা কিন্তু খুব ভালো একটা জিনিস। ঠিক আছে, সবাই বৃষ্টি পড়ছে মানে সবাই আসবে না এটা তো আমাকে ধরতেই হবে, কিন্তু বেশিরভাগ আসছে, এটাই অনেক বড় জিনিস। এর জন্য সবাই হাততালি দাও। এটা আমরা নিজেরা নিজেদের জন্য হাততালি দিচ্ছি, কারণ আমরা এই যে প্রতিদিন পড়তে আসছি এটাতেই আমাদের পরীক্ষায় খুব ভালো নম্বর হবে। আমরা নিজেদেরকে তৈরি করার জন্য আমাদের মধ্যে যে ছোটবেলা থেকে যে জিনিসটা রয়েছে, যার জন্য আমরা পড়া কামাই করছি না। আমরা ছোটবেলায় প্রাইভেটে পড়তে গেলে একটু বৃষ্টি হলে পড়তে যাওয়ার ভয়টা পেতাম, যাবো না, মানে বৃষ্টি হলে বা কোনো একটা কারণ হলে ছুতো পেলে পড়তে যাবো না, এই একটা ভাব আমাদের মধ্যে থাকতো। তখন আমাদের পড়ার জায়গাটা এতটা অ্যাট্রাকটিভ ছিল না যতটা অ্যাট্রাকটিভ আমি তোমাদের সামনে করার চেষ্টা করেছি। বৃষ্টি হচ্ছে, আমরা পড়া কামাই করবো না, কারণ পরীক্ষা খুব সামনে। এই তো 2 সপ্তাহ পেরোলেই কিন্তু স্কুলে সবার পরীক্ষা, সেকেন্ড ইউনিট টেস্ট, তাই তো? তো পরীক্ষা যেহেতু সামনে, এখন এই কয়দিন একদম পড়া কেউ কামাই করবে না, কারণ আমি ইম্পর্টেন্ট প্রশ্নগুলো বলছি এবং সেগুলো যেগুলো পরীক্ষায় আসতে পারে, মানে যে প্রশ্নগুলো যে কোনো স্কুলের টিচার প্রশ্নপত্রে রাখবেই। আলাদা আলাদা স্কুলে আলাদা আলাদা টিচার, তারা আলাদা আলাদা প্রশ্ন করছে, কিন্তু তারা কিন্তু এই প্রশ্নগুলো রাখতে বাধ্য। যদি এগুলো না রাখে তাহলে তার প্রশ্নপত্রটা খুব একটা ভালো প্রশ্নপত্র বলে মান্য করা যায় না। তো সেই প্রশ্নগুলোই তোমাদেরকে দেওয়া হয়েছে এবং শর্ট কোশ্চেন ইম্পর্টেন্ট বলে দেওয়া হচ্ছে, যাতে অল্প কটা শর্ট কোশ্চেন পড়ে পরীক্ষায় কমন পাই। কারণ শর্ট কোশ্চেন আমরা সহায়িকা, রাইট ট্র্যাক, স্ক্যানার বিভিন্ন জায়গা থেকে পড়ে আমাদের অনেক শর্ট কোশ্চেন হয়ে যায়, 400 200 300 400 শর্ট কোশ্চেন তো হয়েই যায় চারিদিক মিলে, হয় না? কিন্তু আমি তোমাদের কিন্তু 100টার মধ্যে শর্ট কোশ্চেন রাখার চেষ্টা করছি। এখন পরীক্ষার সময় পড়া কেউ কামাই করবে না, ওগুলো খুব ভালো মতো পড়বে। বর্ষাকাল খবরে বলেছে আগামী সোমবার পর্যন্ত কিন্তু কন্টিনিউ বৃষ্টি হবে, আমরা বাড়িতে পড়বো এবং পড়তে আসবো। তো তার জন্য আমাকে সাথে ছাতাটা রাখতে হবে, রেইনকোট যদি থাকে রেইনকোটটা এখন প্রতিদিন সাথে নিয়ে আসতে হবে, রেইনকোট পরে আসতে হবে। বৃষ্টি নেই, বৃষ্টি হচ্ছে না, বাড়ি থেকে বেরোলাম তাও ছাতা নিয়ে বেরোবো, রেইনকোটটা নিয়ে বেরোবো। ঠিক আছে, আমাদের বৃষ্টি, প্রাকৃতিক পরিবেশ, প্রাকৃতিক দুর্যোগ যেন আমাদের পড়ার মাঝখানে কোনো বাধা হয়ে না দাঁড়াতে পারে। আমরা জানি প্রাকৃতিক দুর্যোগকে মোকাবেলা করার জন্য জিনিসগুলো তো আবিষ্কার হয়েছে, ছাতা আবিষ্কার হয়েছে, রেইনকোট আবিষ্কার হয়েছে। যার রেইনকোট নেই একটা রেইনকোট কিনে নিতে হবে, কষ্ট করে কিনতে হবে। এই রেইনকোট তোমার সমস্ত ক্ষেত্রে তোমাকে হেল্প করবে, ছাতা তোমাকে হেল্প করবে। বর্ষাকালে যেন পড়াটা কামাই না হয়। ইউনিট টেস্ট এখনো আসেনি, আর যে কটা দিন আছে সবাই যাতে পড়তে আসো আমি এই কামনা করব। তাই ছাতা, রেইনকোট যাই হোক সাথে নিয়ে আমরা পড়াটাকে কামাই করব না। যদি দেখি বৃষ্টি আসবে, এখনো আসেনি কিন্তু পড়ার টাইম হয়নি, আরো 15 মিনিট পর পড়ার টাইম, দরকার হলে আগে বাড়ি থেকে বেরিয়ে যাবো বৃষ্টি নেই বলে। আবার দেখা গেলো খুব বৃষ্টি হচ্ছে, বেরোতে পারছি না, ঠিক আছে একটু বাড়িতে ওয়েট করো, বৃষ্টিটা একটু কমলো তারপরেই আসলাম। এই বৃষ্টি বর্ষাকালের পরিবেশে তুমি যদি অনেকক্ষণ আগে আসো তাতেও আমি তোমায় কিছু বলবো না, তুমি যদি একটু দেরি করে আসো তাও তোমায় কিছু বলবো না, কিন্তু পড়াটাকেও কামাই করবে না। ঠিক আছে, তাহলেই পরীক্ষা সবার খুব ভালো হবে।